আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করবেন, যাতে করে আমি নতুন নতুন ব্লগ ভিডিওগুলো তৈরি করতে পারি। পরবর্তী দিন আর হরা এনে রাখবো বইয়ের তক দিবার গেলাম না তেমন মধ্যে আসলে তোমার কইতে কইতে উঠে থাকা প্যারা উঠে থাকা না। হ্যাঁ উন্নতি আচ্ছা তুমি আদা এ আসছে আয় আচ্ছা যাবি এই গাড়ি দেরি করার লাগবো। হ্যাঁ দাঁড়া একটু কিছু কথাবার্তা কই। এইগুলা সব খাবার এখানকার মুরগি গুলা খাবো, কবুতরে একটা আবার দেবো না। তবে আজকে যে দেখে যে এই পাড়িটার জন্য মনে করেন যে একটা পায়রা কিনতে যাইতেছে আমাদের এখানে। আজকে স্থানীয় একটা হাট আছে, তো এখান থেকে গেতে ভাড়া 15টা টাকা লাগে। তো এই পায়রার সাথে ওই পায়রাটা দিয়েছিলাম, তো একটু দেরি হওয়ার কারণে কিন্তু আর কবুতরটা জোড়া দিইনি। বর্তমানে আমাদের শিবন এদিকে আসেনি। শিবন ওই শিবন এই উপরে খাবার দিলে কিন্তু খাইতে পারতো, কিন্তু নিচে দেওয়ার কারণে কিন্তু খাইতে পারতেছে না। এই কবুতরটা আমার কাছ থেকে দেখলে কিন্তু সবচেয়ে আমার পছন্দ বেশি হয়। আহ, এই আজকে পায়রার কিনার বাজেট কত? 200। তো 150 টাকা হইলেও কিন্তু ভালো পায়রা পাওয়া যায়। তো ওর বাজেট তো আপনারা শুনতে পারলেন যে কত টাকা বাজেট নিয়ে হারে দিতেছে না সরকারি নাই। কি তোরা আবি সবাই সবাই ছাড়লো না আইসে নাই, তাও সঠিক কয়াইতেছি না। ইয়ে গেছে বহু মেঘ গেছে। ওই ববুল যাইতাছে রে, দেরি হবো আইতে মেলা দেরি হবো, আরো 1 ঘন্টা। যাই নাই যাইতে 1 ঘন্টা আইতে 1 ঘন্টা, 1.5-2 ঘন্টা দেরি হবো। তুই এত জুলুম করস কে? হ্যাঁ ওটা বুঝাই হইতেছি না। এনকে দেবি কে 200 টাকা বাজারে বাইরে বাজাবো। তো আজকে শুনতেই পারলেন যে পায়রা কিনার বাজারটা কত। আর এটা ওই নতুন যে পায়রাটা আছে ওইটার জন্য কিন্তু পাড়িটা আছে ওইটার জন্য কিন্তু পায়রাটা ক্রয় করা হবো। আর আমাদের এই যে কবুতর গুলো একটা বদভ্যাস ছিল, রাস্তার ভিতরে যায়, রাস্তার ভিতরে যায় কিন্তু 2-1টা কবুতর আমাদের মারা গেছে। কোনটা ওটা বাইরে যা, ওইটা বাইরে যা নতুনটা ওটা তো ছেড়ে দিলি হলো নি পাহাড়া। 2-4 দিন গেলে পায়রাটা ছেড়ে দিব। ভালো একটা প্রসেস। আর এটা কিন্তু আমাদের পালে কিন্তু একটা বাতও করছে। এটা এই জায়গাতে বেশি করতেছে, এই জায়গাতে মুরগি আওয়া বন্ধ করে দিচ্ছে। এই সাইডটা দেখেন, তো মুরগি বন্ধ করে দেওয়ার একটা মাত্র কারণ যে আমাদের কবুতরের সাথে কিন্তু পাড়াগিরি দেয় আমাদের এক জোড়া কবুতর কিন্তু সমস্যা করছিল। তো যার কারণে আমরা আর ওইরকম রিস্ক নিতেছি না। দেখ মাশাআল্লাহ এই যে এই কবুতরটাই কিন্তু সমস্যাটা করছিল, বাচ্চা অলরেডি ফুটে গেছে। তো 5 জোড়া নাকি 6 জোড়া বাচ্চা আছে এখন বর্তমানে শিবনের তথ্য অনুযায়ী আমি জানতে পারছি। এটার কি অবস্থা এটা দেখি, এটা বাচ্চা দিচ্ছে নাকি ডিম দিচ্ছে নাকি? ডিম করে নাই কিন্তু। এই ডিম না করার কারণে এই যে 2-3 দিন আগে কিছুদিন আগে বাচ্চা বিক্রি করে দিলাম, পায়রা বই হয়েছে। তার মানে পারি ওই শিবন পারি বান ডিম পারছে এটার, ডিম বান দিছে প্রথম প্রথম। হ্যাঁ বই হয়েছে পায়রা তাহলে দিছে। আর এটা কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ চেষ্টা করবো যে ফুট দিয়েছে হয়েছে।
পাঁচ খাইতেছস? তো এটা যত তাড়াতাড়ি সম্ভব জোট লাগলে সবচেয়ে ভালো হয়। বিকাল দিকে আমরা এটা কবুতর যারা ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করবো। এটা চোখটা কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগে কবুতরটার। তো আপনাদের এতে ভালো লাগবে চোখটা। কবুতর যারা লালন পালন করেন তারাই বুঝেন যে কবুতরের কতটুকু। আর এই যে এই ঘরে চেষ্টা করবো যে এই যে ঘরের বাচ্চা হয় ওটা এই ঘরে দেওয়ার জন্য দিলে দেখা যাবে যে খুব একটা ভালো একটা কাজ হবো। তো যারা কবুতর লালন পালন করতেছেন তাদের উদ্দেশ্যে একটা কিছু আমার বলার, যে আপনারা কবুতর যত্ন করবেন, খাবার টাবার দিবেন। ওই যে এই যে কবুতর ডাবলাই জানি কি মান করে, যদি বিলায় পরে পরে তাহলে কিন্তু শেষ। যত তাড়াতাড়ি সম্ভব এরা উপরে উঠায় এটা সবচেয়ে ভালো। তবে একটু একটু উঠতে পারে সেটা এই ফরসিছে দেখছেন, ডাক বালা আছে কিন্তু এরা এই উপরেরটাও ডাক বালা নিচেরটাও ডাক বালা। আমার পালে একটা বাদ করছে, এই যে পায়ের অবস্থা কি পুড়ে গেছিল গা। এটাই ন্যাংরা পারে, ন্যাংরা পারে কিন্তু ডাক আছে। খেলা গারে কয় কি কোথার না সব ঘরে গেতাছে, ঘরে ঘরে অভ্যাসটা করে আসছে, কারণ ফ্যানের নিচে যে কোনো সময় যাইতে পারে। এই পাড়িটা কিন্তু একটা শহরটা ভালো হয়েছে, এটা কিন্তু অনেক কষ্টে পাড়িটা ফিরে পাইছি। খাইতেছে কারণ এরা উড়ে গিয়েছিল গা, শিবনে এমন ভাবে পাখা দিছিল বাইন্দে, ওটা না বলার মতো একটা। এই কবুতরের চোখটা কিন্তু বেশি পছন্দ হয় আমার, লাল টকটকা। বাইরে এক পাহা কিন্তু এখনো বাধা আছে। গুটনি আরে কিন্তু একটু বয়স আছে, ভালো করে বাদ দিছে আমাদের পাল্টে। দুধ নিবো পায়রা ডাকতি, দুধ নিবো মনে করেন পায়রায় তো ঠিক মতো ডাক পারছে না, এটাই সমস্যা। আর এই ঘরের ভিতরে কিছু একটা সিস্টেম করে দেন লাগবো, যাতে করে ডিম পারলে সমস্যা নাই। এটা পারে কিন্তু ডিম দেওয়া পারে, কারণ ওরা ঠোঁট দেখলে বোধ হয় ঠোঁট একটা গাছই খাওয়ায়। আপনারা দেখতে পারবেন যে এটা বাচ্চারা আদার খাওয়া, ওইটাতে গাছই খাওয়ায়। ঠোঁট পারলে ওইটারে ওকে তো গাছই খাওয়ায়। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং কি পরবর্তীতে নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আমি চেষ্টা করবো যে আপনারা আরো এরকম নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে পারেন। তো আমি প্রতিনিয়ত তৈরি করবো এরকম ভিডিও, তো আপনারা কেউ মিস করবেন না, যাতে মিস না করেন সেজন্য বলি যে অবশ্যই আপনারা আমার সাবস্ক্রাইবার থাকেন। আমি যে কটা ভিডিও আপলোড করি আপনারা প্রতিনিয়ত দেখতে পারেন। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।